মাথাভাঙার পর বীরভূম একই খবর। কি হয়েছিল সেখানে? সেখানে নামবাদের আতঙ্ক, সেখানেও নামবাদের আতঙ্ক। এবার মৃত্যু হয়েছে বৃদ্ধের। হৃদরোগে মৃত্যু বীরভূমের সদাইপুরের বৃদ্ধের। বুথের 20 বিচারাধীনের 19 জনের নিষ্পত্তি হলেও তারটা কেন হলো না জানবো। আমার সঙ্গে সুপ্রতিম সরকার রয়েছে। সুপ্রতিম, একদিন দেখে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সদাইপুর থানা এলাকার হালদাপুর গ্রামে। এবং এই যে বৃদ্ধ, যার নাম হচ্ছে যিনি কিন্তু বেশ কিছু দিন ধরে আন্ডার জুডিকশনে ছিলেন এবং বিচারাধীন ছিলেন, কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় যে লিস্ট বেরোয়, যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, এবং তাকে দেখা যায় যে এই যে আরমান আলী, তার নাম কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ মুছে দেওয়া হয়েছে। এবং এইটা শোনার পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং তার পরিবারের অভিযোগ যে এই নাম ডিলিট হওয়ার পরেই কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও এই তার মৃত্যু নিয়ে কিন্তু চর্চারও সৃষ্টি হয়েছে। তৃণমূল যখন বলছে যে এসআইআর কে দায়ী করেছে, তিনি বিজেপি বলছে আগে থেকে অসুস্থ ছিল বলেই কিন্তু তিনি মারা গেছেন। এই দিকটা বেশ মারা গেল বলতে ওর নাম এসআইআরে পড়েছিল, নিয়ে কালকে রাত 8টার সময় খবর পাই যে লিস্ট থেকে নাম সব ডিলিট হয়ে গিয়েছে। ওই আতঙ্কে মারা গেছে। কখন লিস্ট পেয়েছেন আপনার? রাত 8টায়। মারা গেছেন কখন? রাত সাড়ে 8টা 9টার মধ্যে। আচ্ছা, নামটা বাদ গেল কেন? শেখ আরমান আলী, মোহাম্মদ আরমান আলী, এটাই চলিত আছে। ফাঁসি দেওয়া সেখানে 500 বিচারাধীনের মধ্যে বাদ 380। নামবাদের প্রতিবাদে ফাঁসি দেওয়ায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ এলাকাবাসীর। বেছে বেছে সংখ্যালঘুদের নামবাদের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো না 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। যে ইলেকশনের আগে ভোটাধিকারটা ঠিক হোক, সবারই নাম বৈধভাবে আসুক, সবাই ভোট দিতে পারে। ভোট যদি ঠিক না হয়, আমাদের একটাই কথা, আমরা ভোট বয়কট করলাম। আগে ভোটাধিকার, তারপর ভোট।